দ্বিতীয় একটা মামলা ছিল শুভ্রজিৎ, সেটা ছিল মোথাবাড়ি কেসটা নিয়ে। সেটা নিয়ে এনআইএ রিপোর্ট জমা দিয়েছে আজকে, কতজনকে অ্যারেস্ট করেছে, সাইট ভিজিট তারা করেছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়েছেন, কাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, সেসব নিয়ে তারা রিপোর্ট দিয়েছেন। এবং আজকে এটাও জানিয়েছে এনআইএ সুপ্রিম কোর্টের কাছে যে রাজ্য সরকার সহযোগিতা করছে, সব ধরনের সহযোগিতা তারা রাজ্য থেকে পাচ্ছেন। তবে সুপ্রিম কোর্ট আজকে আবার নির্দেশ দিয়েছে তাদেরকে কি আপনারা এর পেছনে কারা কারা ছিল তাদের ভূমিকা তদন্ত করুন। তারা চাইছেন কি যারা যারা পলিটিক্যালি কানেক্টেড ছিল এই বিক্ষোভের বিরুদ্ধে বা জুডিশিয়াল অফিসারদের উপর হামলা করার জন্য, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটাও দেখার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে এনআইএকে। পরবর্তী হিয়ারিং কবে হবে আমরা বারবার দেখছিলাম, কেউ চাইছিলেন কি সোমবার করা হোক, কেউ চাইছিলেন কি 23 তারিখ যেহেতু ভোট রয়েছে তার আগের ডেট দেওয়া হোক। সুপ্রিম কোর্ট আজকে খুব সম্ভবত আগামী সপ্তাহের ডেট দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যখন অর্ডারের কপি আপডেট হবে ওয়েবসাইটে কি নেক্সট ডেট অফ হিয়ারিং কি হতে চলেছে। যত সংখ্যক মানুষকে বাদ দেওয়া হয়েছিল অ্যাডজুডিকেশনে, তার থেকে বেশি অ্যাপিল ফাইল হয়ে গেছে অলরেডি ট্রাইব্যুনালগুলোর কাছে। 11 তারিখেই যে পরিসংখ্যান আমরা দেখি সেটাতে 34,35,174। সেক্ষেত্রে যারা 11 তারিখ অব্দি ফাইল করেছেন ট্রাইব্যুনাল, আজ থেকে ট্রাইব্যুনাল কাজ স্টার্ট করছে, তারা কি ভোটে অংশ নিতে পারবেন? প্রথমে শ্যাম দেওয়ান এটা বলেন কি আপনি অনুরোধ করেন সুপ্রিম কোর্টের কাছে যে সুপ্রিম কোর্ট যেন ইলেকশন কমিশনকে নির্দেশ দিক কি তারা একটা সাপ্লিমেন্টারি লিস্ট রিলিজ করবে এবং তাদের যাদের যাদের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্রাইব্যুনালের তরফ থেকে তারা ভোটে অংশ নিতে পারবেন।